আমাদের ডিসকাশন চলছিল হচ্ছে we were discussing on rotational motion, angular motion. angular motion আমরা আলাপ করেছিলাম হচ্ছে angular position, angular displacement, তাই না? theta. What is theta? theta কি বলো? theta কি? বলো? What is theta? What is theta বলো? Angular position. Angular position, হ্যাঁ ঠিক, which is the ratio of the arc length and the radius, তাই না? তাহলে রেশিও অফ টু লেংথস, এটা কিন্তু ডাইমেনশনলেস কোয়ান্টিটি, মেজার করা হয় ইন রেডিয়ান্স, ঠিক আছে? অ্যান্ড রেডিয়ান মেজার করা হয়, তার মানে আমরা এই অ্যাঙ্গুলার মোশনে যা যা আলাপ করব সবগুলো কিন্তু রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, রেডিয়ান হিসেবে আলাপ করব, ঠিক আছে? আর ওয়ান কমপ্লিট রেভলিউশন, তাই না? 360 ডিগ্রিজ আমরা জানি, দ্যাট ইজ টোয়াইস পাই রেডিয়ান, তার মানে 1 রেডিয়ান ইকুয়াল টু নিয়ারলি 57.3 ডিগ্রিজ অর 0.16 রেভলিউশন, ঠিক আছে? রাইট। আরেকটা কথা আমরা বলছিলাম যে থেটা ইজ পজিটিভ কখন হয়? যখন রোটেশন কী হবে বলো? কাউন্টার ক্লকওয়াইজ, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ একই কথা, ঠিক আছে? আর ক্লকস আর নেগেটিভ, মানে কি? when it is rotating clockwise theta will be negative, ঠিক আছে? Yes, sir. and the angular displacement, এটা কি হলো তাহলে? যে কোনো একটা থেটা থেকে আরেকটা থেটাতে যখন চেঞ্জ হতে চাচ্ছে তখন থেটা হয়ে যাচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, থেটা 1 টু থেটা 2। তো অ্যামাউন্ট অফ শিফটিং, এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কীভাবে হচ্ছে সেটা ওই একই কথাটা বললাম যে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ ডিপেন্ডস করে আমরা এখানে ডেল থেটাটাকে পজিটিভ ও নেগেটিভ বুঝতে পারবো। অ্যান্ড দেন আমরা কি আলাপ করছিলাম যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটা কি? তাহলে রেট অফ চেঞ্জ অফ দ্য অ্যাঙ্গুলার পজিশন, ইট ইস দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি, ডি ওমেগা ডি থেটা বাই ডিটি, ডি ডেল থেটা বাই ডেল টি, এটাকে আমরা লিখি হচ্ছে ওমেগা দি। ওমেগা ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ওকে? ওমেগা হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, যদি ভেক্টর কোয়ান্টিটি ইট শুড বি রেডিয়ান পার সেকেন্ড, তাই তো? ঠিক আছে? Yes, sir. and what we said, the direction of omega, এটা হচ্ছে আপ, দেখো ডিরেকশন ওমেগা, এটা অ্যান্টি ক্লকওয়াইজ যখন পজিটিভ জি ডিরেকশন, যখন মুভিং অ্যান্টি ক্লকওয়াইজ, and when it is moving clockwise the omega is downward negative z direction। তো দুটো বিষয় হলো তাহলে, কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন ওমেগা আপওয়ার্ড ফ্রম দ্য প্লেন, ক্লকওয়াইজ ডিরেকশন ওমেগা ডাউনওয়ার্ড ফ্রম দ্য প্লেন, ঠিক আছে? ফ্রম দ্য প্লেন অফ রোটেশন, দুইটা কথা তাহলে খেয়াল করতে হবে এখানে, যে যেই প্লেনটা দ্য থিং রোটেটিং, রিজিড বডি রোটেশনের আপওয়ার্ড ডিরেকশন, প্লেন আপওয়ার্ড ডিরেকশনটা হচ্ছে ডিরেকশন অফ ওমেগা, ঠিক আছে? Yes, sir. সবাই কি বুঝতেছো জিনিসগুলো নাকি? Is it জি clear স্যার। to everyone? আর আরেকটা আমরা বলে থাকি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে অ্যাঙ্গুলার এক্সেলারেশন, আলফা দিয়ে লেখা হয়, উইচ ইজ আলফা, দ্যাট ইজ রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে ডি ওমেগা বাই ডিটি, ডেল ওমেগা বাই ডেল টি, দ্যাট ইজ আওয়ার অ্যাঙ্গুলার এক্সেলারেশন। তাহলে ইউনিট কী হবে? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, নট ডিগ্রি পার সেকেন্ড। ডিগ্রি হিসেবে এখানে কিন্তু রোটেশনটা, এই ক্যালকুলেশনটা হচ্ছে না, measured in radians, should be measured in radians, okay? And what we are saying here যে angular acceleration, এটা কোন দিকে হবে বলো দেখি? এই দেখো, এটা মজার ব্যাপার, when it is speeding up, rotation speeding up, angular acceleration is parallel to
ওমেগা। ওকে, এটা বুঝতে পারছো? তার মানে প্যারালাল কিন্তু। আবার when it is slowing down হলে কি হবে? তখন হয়ে যাবে আলফা ইজ অ্যান্টি প্যারালাল উইথ ওমেগা। বুঝে গেল? তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা অ্যাঙ্গুলার ভেলোসিটির ডিরেকশনেই হবে যদি এটা স্পিডিং আপ হয়। কথাটা বুঝতে পারলা? বুঝে গেল? Yes, sir. স্যার এটা কি ফ্যানের এক্সাম্পলের সাথে সেম? কিসের সাথে? ফ্যানের এক্সাম্পলটার সাথে? হ্যাঁ, আমি এখন আলাপ করব। তাহলে when we are switch on a fan, ফ্যানটাকে আমি সুইচ অন করলাম, তখন কি হবে? সুইচ অন, স্পিডিং আপ। হ্যাঁ, স্পিডিং আপ। স্পিডিং আপ। তাহলে স্পিডিং আপ যখন when fan is speeding up, switch it on just now, here alpha is parallel to omega. ওমেগা যেদিকে সেদিকে আলফাটা হচ্ছে। আচ্ছা, তারপরে কি হবে? একটু পরে কিছুক্ষণের মধ্যে ফ্যানটা কি হয় বলো? ওই অন করার পরে কি হয়? স্পিডিং আপ, দেন তারপরে কি হয় বলো? স্লোয়িং ডাউন। নো, কি হয় বলো? Fan was at resting state, we switch it on and fan started to rotate, then rotating at Same speed. Same. constant speed, same speed. তাহলে আলফা জিরো হয়ে যায় তখন, তাই না? What we said, alpha is the rate of change of omega, তাই না? যদি ওমেগা চেঞ্জিং হতে না চেঞ্জ হয় তাহলে আলফাটা জিরো হয়ে যায়। তাহলে ইনিশিয়ালি আলফা ওয়াজ নন জিরো, তাই না? যখন ফ্যান স্টার্টিং হলো, এটাই তো জিজ্ঞেস করবো তোমাদেরকে, চেক করবো বুঝো কিনা এটা। এটা হচ্ছে স্টার্টিং কন্ডিশন। তারপরে কি হয়ে যায়? আলফা জিরো চলতে শুরু করলো, যতক্ষণ ফ্যানটাকে ইউজ করার পরে তুমি সুইচ অফ করে দিলে, এখন কি হবে? Negative. রাইট, এখন হবে আলফা ইজ নন জিরো ফার্স্টলি, তাই না? কারণ এখন স্পিড চেঞ্জ হচ্ছে, ফ্যানটাকে আমি অফ করে দিচ্ছি, তাই না? ফ্যান রোটেটিং বাট ইট ইজ স্লোয়িং ডাউন। তাহলে কি হচ্ছে? স্পিড ইজ চেঞ্জিং, দ্যাট মিনস দেয়ার শুড বি এন এক্সেলারেশন, ডিসেলারেশন আমরা বলতে পারি, নেগেটিভ এক্সেলারেশন, বাট এক্সেলারেশন। আমরা জেনারেলি যদি বলি স্পিড চেঞ্জিং, তাহলে এক্সেলারেশন থাকছে, এটা কথা। এক্সেলারেশনটা, স্পিড চেঞ্জিংটা পজিটিভ আপ হতে পারে, স্পিড চেঞ্জিংটা ডাউন হতে পারে, স্লো হতে পারে, এইটা কথা। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? এখন when the fan is slowing down, alpha will be opposite of the omega, ঠিক আছে? অ্যান্টি প্যারালাল টু ওমেগা, ক্লিয়ার? ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার হয়েছে বিষয়গুলো? হ্যাঁ, সবাই কি বুঝতে পারলাম বিষয়টা নাকি না? ফ্যানটা কোথায়? ফ্যানের ছবিটা কই? ফ্যানের ছবিটা আছে, ইয়েস নো বলো। जी सर। তাহলে আমরা এখন যে ফ্যানটা চালাচ্ছি, আমরা যদি নিচ থেকে দেখি, তাই না? তাহলে কি রোটেশন হয়? অ্যান্টি ক্লকওয়াইজ নাকি? when we see, হ্যাঁ, জি স্যার। fan rotating anti-clockwise when we are sitting and fan is rotating above our head, তাই না? from the ceiling, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? আমার হাতটা খেয়াল করো, we are rotating anti-clockwise, the downward air, তাই না? clockwise, ঠিক আছে তো? রাইট? ইয়েস স্যার। আবার কোনো ফ্যান আছে যেখানে আমরা চাই যে এয়ারটা, আজকাল কিন্তু ডুয়াল রোটেশন ফ্যান পাওয়া যায় বাজারে, তাই না? জানো নিশ্চয়ই, ইউজ করো হয়তো, কারো অনেকের বাসায় থাকতে পারে, আছে না এরকম ফ্যান? ইয়েস স্যার। ডুয়াল রোটেশন ফ্যান আছে না, জানো জি। তো? তাহলে ডুয়াল রোটেশন ফ্যানে কি হয় বলো দেখি? ডাইরেকশন চেঞ্জ করে দেয়। হ্যাঁ, তাহলে এয়ার ফ্লোটা হচ্ছে ডাউনওয়ার্ড when we are in summer mode, সামার, দেখো সামার অ্যান্ড উইন্টার,
তাহলে সামারি কি হচ্ছে, we are asking the fan to make the flow of air downward. আবার উইন্টার আমরা কি চাচ্ছি যে এই এয়ারটা রোটেশন হোক কিন্তু নট মেক আস মানে কোল্ড ফিলিং। তাহলে কি হবে, এয়ার উইল মুভ আপওয়ার্ড, তখন যে রোটেশনটা হয় সেটা হয় ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ রোটেশন হলে কি হবে, বাতাসটা নিচের এয়ারটা সে উপরের দিকে নিয়ে যাবে। এবং সেম এক্সাম্পল কিন্তু আমাদের যে কিচেনে আমরা ইউজ করি না, এক্সস্ট ফ্যান। এক্সস্ট ফ্যান। চিন্তা করে দেখো তাহলে এক্সস্ট ফ্যানের রোটেশনটা কোন দিকে হয় বলো? বের করে দিচ্ছে তো, সো ক্লকওয়াইজ। ঠিক আছে, তো দুই রকম ফ্যান আমাদের ঘরে সবসময় আমরা ইউজ করছি কমনলি, তাই না? আবার ক্লকওয়াইজ ফ্যান যেটা বলছে উইন্টার মোডের ফ্যান, সেটা তো নিশ্চয়ই তোমরা জানো। এটা অনেক সময় আমাদের যে হসপিটালে বা যেখানে পেশেন্ট থাকে যে রুমে, সে রুমে অনেক সময় ইউজ করা হয়, জানো মনে হয় না, যে যাতে করে এয়ার ফ্লোটা হতে থাকে ঘরের মধ্যে, এয়ারটা যেন আটকা না থাকে। কিন্তু যদি আমরা সামার মোডে ঘুরাই তাহলে ঠান্ডা লাগবে, তাই না? ফিলিং, তাহলে উই ডোন্ট ওয়ান্ট টু। শোনা স্যার, জি বলো। উইং এর ডিজাইনের উপর কোনো কিছু চেঞ্জ করা যায়? উইং এর ডিজাইনের উপর বেসড করে রোটেশন বা করা হয় মানে কিছুটা, এয়ার সার্কেল। কিন্তু তুমি আমি যেটা বললাম ডুয়েল মোড ফ্যান তুমি পাবা কিনতে। সো দ্য ডুয়েল মোড ফ্যান যেটা হয় সেটা তো উইংস, যেটা তোমার একই উইংস থাকে। তুমি যদি ফ্যানের সুইচটাকে তুমি তিনটা মোড থাকে সেখানে সুইচের, একটা হচ্ছে অন অফ, অনের মধ্যে দুইটা অপশন, তুমি এটাকে সামার মোডে নাকি off করবে। বাজারে জি পাওয়া স্যার। যায় ফ্যানগুলো। তো এই একই ফ্যান দিলে তুমি দুইটা বাতাসই পাচ্ছ, মানে দুই অবস্থায় পাচ্ছ। ঠিক আছে, জি স্যার। আশা করি সবাই বুঝছো কথাগুলি না? ইয়েস স্যার। মানে আমরা যে বলি যে তোমার ইয়ে কি বলে টেবিল ফ্যানগুলো, তো টেবিল ফ্যানটা যখন ঘুরছে আমরা সামনে বসে আছি বাতাসটা পাচ্ছি, টেবিল ফ্যানের পিছনে চলে যাও, রোটেটিং তো হচ্ছেই, কিন্তু আমি ঠিক টেবিল ফ্যানের পিছনে যদি বসে থাকি সেখানে কিন্তু কোনো বাতাস পাবো না। ওই যে কথাটা বললো যে ফ্যানের ব্লেডের ডিজাইন, সেটাতে একটা বিষয় আছে, কিন্তু আমরা যদি ফ্যানের পিছনে বসে থাকি সেখানে কিন্তু বাতাস পাচ্ছি না, কারণ রোটেশনটা একদিকে হচ্ছে, যার কারণে বাতাসটা সামনের দিকে ফ্লো হচ্ছে। ঠিক ওই রোটেশন যদি উল্টো দিকে হয় তখন কিন্তু বাতাসটা আমার পিছন দিকে পাবো। কথা কি বুঝতে পারলো সবাই? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা বোঝার পরে এবার আমরা এখানে আসি অ্যাঙ্গুলার ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন। এখানে দেখো ছবিটা কি দেখো, আমরা দেখতে যাচ্ছে যদি আমরা এখানে আলাপ করিনি তাহলে উই ডিফাইন্ড টু অ্যাক্সেলারেশনস। এবার আমরা রোটেশনে সার্কুলার মোশন দুই অ্যাক্সেলারেশন পড়েছিলাম, মনে পড়ে? এটা কি এ আর দিয়ে কি বলি বলো তো? হোয়াট ইজ এ আর? ট্যানজেনশিয়াল আর না রেডিয়াল। না, এটা হচ্ছে রেডিয়াল অ্যাক্সেলারেশন, রেডিয়াল। আর এটিটা হচ্ছে টেনজেন্সিয়াল, তাই না? রেডিয়াল আর সেন্ট্রিপিটাল। এক মিনিট, হ্যাঁ, তাহলে রেডিয়াল অ্যাক্সেলারেশন আর সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এ আর, তাই না? ভি স্কোয়ার বাই আর, তাই না? আর একটা হলো কি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, কি বলছিলাম সেটা হচ্ছে কি রেট অফ চেঞ্জ অফ দ্য ভেলোসিটি ডিভি বাই ডিটি, তাই তো? ঠিক আছে, ইয়েস স্যার। তাহলে দুইটা টার্ম হলো না, একটা হলো এ আর বা এসি, দ্যাট ইজ আওয়ার ওমেগা স্কোয়ার আর। দেখো আগে আমরা লিখেছিলাম এটাই, আগে লিখেছিলাম একই জিনিস ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, একটা অ্যাক্সেলারেশন হলো। এটাকে আমরা কি বলি জেনারেলিটি, কি কি বলেছিলাম না? টার্মটা বলো, নামটা কি? তাড়াতাড়ি বলো। স্যার centripetal force. এই মোশনটার নাম কি বলো, কি মোশন? ট্রায়াঙ্গুলার ইউনিফর্ম। ইউনিফর্ম সার্কুলার। হ্যাঁ, ইউসিএম, ইউনিফর্ম সার্কুলার মোশন। এটা বলতে পারছো না কেন? ইউনিফর্ম সার্কুলার মোশন জানো তোমরা, আচ্ছা। আর এটি থাকলে কি হয় সেটাকে আমরা কি বলি বলো? এখন বলতে পারবো এটি কি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। কখন হয় এটা কি বলো, কোন মোশনে হয় এটা বলো? নন ইউনিফর্ম। নন ইউনিফর্ম সার্কুলার মোশন, এই তো। তাহলে এটা কি হয়ে গেল, ভি কত ওমেগা আর না, ডি বাই ডিটি অফ ওমেগা আর। এখন
এখন দেখো কি লিখছি আমরা ডি ওমেগা বাই ডিটি আর, তাহলে ডি ওমেগা বাই ডিটি মানে কি বলো তো, একটু আগে আমি আলাপ করলাম, ডি ওমেগা ডিটি কি, হোয়াট ইজ ডি ওমেগা বাই ডিটি? আলফা। আলফা। তাহলে এটা হচ্ছে আলফা, তাহলে এটা হয়ে গেল এটি দ্যাট ইজ ইকুয়াল টু আলফা আর, ঠিক আছে? তাহলে এ আর, তাহলে এ আর হুইচ ইজ ওমেগা স্কোয়ার আর, তাহলে উই আর রাইটিং দ্য রিলেশন বিটুইন দ্য লিনিয়ার ভ্যারিয়েবল উইথ দ্য অ্যাঙ্গুলার ভ্যারিয়েবল, ঠিক আছে? এ আর ইজ দ্য সেন্ট্রিপিটাল রেডিয়াল অ্যাক্সেলারেশন হুইচ ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। ওমেগাটা কি বলো আরেকবার বলো, হোয়াট ইজ ওমেগা? অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে? আমরা কখনো এটাকে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও বলবো, ঠিক আছে? তো কখন বলবো ভেলোসিটি, কখন ফ্রিকোয়েন্সি বলবো সেটা আমরা বুঝে নিব। এটা হচ্ছে রেডিয়ান্স পার সেকেন্ড, তাই না? আর আমরা যখন বলি এটাকে আমরা বলি হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, তাহলে এটা ওমেগা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ থেটা, তাই তো? আর এটা হলো এটি which is equal to আলফা। ওকে, দুইটা অ্যাক্সেলারেশন হলো। এখন যখন আমরা দুটোকে একসাথে করি, মনে আসছে কীভাবে করি আমরা? এটি স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার নেট অ্যাক্সেলারেশন, তাই না? এরকম না বিষয়টা নন ইউনিফর্মের জন্য। তাহলে আমরা কি লিখবো এটাকে? আলফা আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, দ্যাট ইজ ইয়ার নেট অ্যাক্সেলারেশন, তাই না? এরকম না বিষয়টা, বুঝে গেল? ইয়েস স্যার। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আমি জিজ্ঞেস করি এই এক্সেলারেশনটা কখন হয় বলো? এটা এই মোশনটার নাম কি আরেকবার বলো। What is the name of this motion where we are considering a alpha r and omega square r? এটা কোন কি ধরনের মোশন এটা বলো? নন ইউনিফর্ম। হ্যাঁ, নন ইউনিফর্ম সার্কুলার মোশন, ঠিক আছে? কেন নন ইউনিফর্ম বললাম বলো তো? Why it is non uniform? Why it is non uniform বলো? So because magnitude of velocity changes. Yes, when it is rotating, its speed is also changing, তাই না? Or when it is rotating with constant speed, we say this is uniform circular motion. There is no AT, there is no alpha. তার মানে নন ইউনিফর্ম সার্কুলার মোশন তখনই হবে যখন একটা আলফা থাকবে। হোয়াট ইজ আলফা? আলফা ইজ দ্য অ্যাঙ্গুলার এক্সেলারেশন। তার মানে when the angular velocity changing, that is the case of non uniform circular motion. তাহলে জেনারেলি কি হচ্ছে? তাহলে যখনই আমরা পাচ্ছি আলফা ইজ প্রেজেন্ট, দ্যাট মিনস ইট ইজ এ কেস অফ নন ইউনিফর্ম সার্কুলার মোশন। ক্লিয়ার কথাটা বুঝতে পারলা? বুঝা গেল? স্যার। ইয়েস স্যার। তাহলে তাহলে তো এটা আমরা বুঝতেই পারবো আশা করি, না? তাহলে এখানে একটা এক্সাম্পল দেখি আমরা। দেখো এখানে ভি এ, এটা হচ্ছে এক্সেলারেশন, ভিটা হচ্ছে ভেলোসিটি, এটা ওমেগা। ওয়েন, তাহলে এ কত? এ হচ্ছে ভি স্কোয়ার বাই আর, ঠিক তো? যখন ভি বিকামস ডাবল, ভি যখন ডাবল হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি হচ্ছে? ইউ সি হেয়ার ভি ডাবল হয়ে গেল, আমরা এখানে লিখেছি টুয়াইস ওমেগা, ভি ইকুয়ালস টু ওমেগা আর, তাই না? তাহলে আরটা যদি ফিক্স থাকে তাহলে ওমেগাটা ডাবল হয়ে গেল, আরটা ফিক্স থাকবেই, ওমেগাটা ডাবল হয়ে যাবে, ঠিক তো? when v becomes twice v, omega becomes twice omega, এইটা কি হয়ে গেল দেখো, 4 টাইমস হয়ে গেল। কেন বলো তো এবার? why a is writing as 4 times a, এখানে a ছিল, এখানে 4 টাইমস a হয়ে গেল, মানেটা কি বলো? বলো। স্যার ভি ডাবল হয়েছে তাই। ভি হচ্ছে ওমেগা স্কোয়ার আর না, ভি এ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, তাই না? হোয়াট ইজ এ? ভি স্কোয়ার বাই আর না?
তাহলে ভি যখন ডাবল হয়ে গেল তাহলে এটা 4 টাইমস হয়ে যাবে না? ঠিক আছে, বুঝো নাই মনে হয় আমার জি কথা। স্যার। চুপ করে আছে কেন? এটা বলে এক্সপ্লেন করা দেখি। আর বাই টু, এটা ছিল আর এখানে আর বাই টু হয়ে গেল, এখন হয়ে গেল টোয়াইস এ। এটা মানে কি? এটা কেমনে হলো? তাড়াতাড়ি বলো। কেমন তাড়াতাড়ি বলো। হুম, স্যার এরকম নাকি যে এ এন্ড আর হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, সো আর যদি হাফ হয়ে যায় ফর সেম ভি, এ হচ্ছে ডাবল হয়ে যাবে? হ্যাঁ, তো সেটা এমন নাকি কেন বলছো? তুমি তো কনফিডেন্টলি বলতে হবে দ্যাট ইজ দ্য অ্যান্সার, তাই না? A equals to v square by r. You should say that. You should be able to say that. Since we are making the half of the radius, that means the acceleration should be double. তাই না? R becomes r by 2. That means a v square by r by 2. এরকম না ব্যাপারটা? তাহলে r becomes twice a becomes twice a. ঠিক আছে? আশা করি বুঝছি আমরা বিষয়গুলো। তাহলে এবার আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটির মোটামুটি সবগুলো ভেরিয়েবল আলাপ করলাম। So we discussed about angular position, angular displacement, angular velocity, angular acceleration, and by that time we discussed about relation between the our known acceleration velocity component মানে terms and related to that the angular components, তাই না? আমরা এখন তো একটা অ্যানিমেশন দেখি। সো এটা হচ্ছে আমাদের, তাহলে ডিপেন্ডিং, দেখো এখানে ডিপেন্ডিং অন দ্য রোটেটিং প্লেন ওমেগা ডিরেকশন ইজ চেঞ্জিং, তাই না? ঠিক আছে, ভেলোসিটি ডাউনওয়ার্ড দিয়েছি। এনিওয়ে, দেখতে পাচ্ছ তোমরা সবাই আশা করি। Yes. আমরা এখানে হ্যাঁ, তাহলে এটা বুঝতে পারলা? এটা কি ওয়াই ওয়াই প্লেন, সো ওমেগা আপওয়ার্ড, তাই না? এক্স এক্স প্লেন, এদিকে ওমেগা। আর কি আলাপ করছি? জি জি প্লেন, দিস থেকে। ঠিক আছে, আচ্ছা এটা একটা দেখলাম, সবাইকে বুঝতে পারলে? একটা অ্যানিমেশন দেখলাম আমরা, হ্যাঁ? আরেকটা আছে এরকম, আগে ছিল মনে হয় এখানে। রাশিয়ান সাইট, রাশিয়ান, দেখো এখানে দ্যাট ইজ ইয়োর ওমেগা, ওয়াই ওয়াই অ্যান্ড জি জি। ওমেগাটা বাড়িয়ে দিলাম, তাও একটা জিনিস সামনে আমরা পড়বো। আচ্ছা, এই এরকম আর কি। ঠিক আছে, তাহলে আমাদের রোটেশনটা ডিফারেন্ট প্লেনে যখন হতে থাকবে দেখতে পাবো আমরা। মোটামুটি আমরা বুঝতে পারলাম কয়েকটা প্লেনে তোমাদেরকে ইনোভেশনগুলো দেখানো হলো, হ্যাঁ? আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে
এটা হলো তোমার কি বলে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া তো আমরা জানি, তাই না? ব্যাকটেরিয়াতে কি থাকে বলো? ব্যাকটেরিয়াতে থাকে হচ্ছে হাত পা থাকে, উইংস থাকে। The tech legend who's been right about everything from LinkedIn to AI just got voice pilled. And this is what he posted. ব্যাকটেরিয়াতে কি থাকে বলো? ফ্লাজেলা থাকে না? ব্যাকটেরিয়াতে থাকে হচ্ছে ফ্লাজেলা, they don't have the wings, ঠিক আছে? তাহলে when the bacteria are actually moving, they are actually rotating their flagella, ঠিক আছে? And that is a perfect one of the মানে significant and perfect and কি বলবো solely dependent motion of a one criteria of this সেটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া মুভমেন্ট, ঠিক আছে? ওদেরকে একটা এরিয়া দেখাই, এটা দেখো। আচ্ছা, আমি তো ওদেরকে এটা মনে হয় তোমরা সাউন্ড শুনতে পাবে না, আমি তো কিভাবে শোনাই তোমাদেরকে। Although flagella may appear to undulate back and forth like an eel swimming through water, they actually rotate 360 degrees, clockwise or counterclockwise. The basal body spins, much like the drive shaft of an electric motor, producing this motion. When the flagellum rotates counterclockwise, the bacteria runs in a single direction. When the flagellum rotates clockwise, the bacterium tumbles and changes direction. Movement toward or away from a stimulus is called taxis. The stimulus can be light in the case of phototaxis or a chemical in the case of chemotaxis. In either case, the bacterium contains receptors which send signals to the flagella. In the case of positive taxis or motion toward the stimulus, tumbles become less frequent when the cell moves toward the stimulus and more frequent when the cell moves away from the stimulus. কি বুঝলাম? আমরা কি বুঝতে পারলাম বলো তাহলে? কি বুঝতে পারলাম বলো? বলো কি বুঝতে পারলাম প্লিজ? হ্যালো, কথা নাই? হ্যালো, তোমরা কি আসো আমার সাথে? হ্যালো, জি স্যার। আমি কি লস্ট হয়ে গেছিলাম ওর সাথে? শোনা যাচ্ছিল না, মানে সবাইকে আমি শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, জি sir. স্যার, শোনা যাচ্ছে। হঠাৎ করে চুপ হ্যাঁ করে স্যার, শুনতে পাচ্ছি। হঠাৎ করে 1 মিনিট কোনো কথা হচ্ছিল না কেন তোমাদের কাছ থেকে? শুনতে পাচ্ছিলাম না, ব্যাপারটা কি? হ্যাঁ বলো, আমরা কি দেখলাম এখন বলো তো, কি দেখেছি বলো? স্যার ব্যাকটেরিয়ার ফ্লাজেলা হচ্ছে গুড, ফ্লাজেলা মুভ অ্যাঙ্গেল করে, তাহলে কি বোঝা গেল যে ক্লকওয়াইজ হ্যাঁ, তাহলে ফ্লাজেলা যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে তার হিসেবে কি তাহলে তোমার মুভিং ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড, এবং তাহলে অনেকগুলো ফ্লাজেলা, তাহলে কোনো ফ্লাজেলা বেশি অ্যাঙ্গেল ঘোরাচ্ছে, তার মানে সেই অ্যাঙ্গেল রোটেশনও হচ্ছে, তাই না? মুভিং by rotating flagella and then they can manage their movement in different directions. তাদের আর অন্য কোনো সুযোগ নাই, তাই না? এই আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে মাইক্রোস্কোপিক্যাল ভিউ, ব্যাকটেরিয়াস দে আর মুভিং ভেরি ফাস্ট, তাই না? মাইক্রোস্কোপে দেখা হচ্ছে। এখন দেখা হবে হচ্ছে ব্যাকটেরিয়ার এই যে ফ্লাজেলাটা কিভাবে রোটেট করে। দেখছো ইন্টারেস্ট, একদম তোমার যে স্ক্রু দিয়ে অ্যাটাচ করার মতো, বায়োলজিক্যালি
স্ক্রু আর কি, বায়োলজিক্যাল স্ক্রু। ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই? ঠিক আছে, এটা এটা মোটামুটি তোমরা ক্লিক করলে দেখতে পাবা আর কি, এখানে তোদের এটা অ্যাটাচ করা আছে। তাহলে what we understand, if it is rotated clockwise or anti-clockwise, that will make a forward push of the bacterial body. এরকম অনেকগুলো ফ্ল্যাজেলা পাশাপাশি থাকে ওদের। ঠিক আছে, বুঝা গেল? কি অবস্থা, সব বুঝতে পারছো তোমরা নাকি না বুঝো নাই? হ্যাঁ, কথা বলতে হবে তো, বলো, কথা বলো। জি স্যার। কি হলো, তোমরা কই? অনলাইন ক্লাস করতে কি সব হারাই গেল নাকি? রেসপন্স না করলে তো আমি বুঝতেছি না তোমরা আসো নাকি নাই। আমি কার সাথে কথা বলছি, কথা রেসপন্স করতে হবে তো। হুম, জি স্যার, শোনা যাচ্ছে। আরে বাবা শোনা আছে। আমি কি আলাপ করলাম? ইয়াসিন কি ওটা? ইয়াসিন, ইয়াসিন আসো? ইয়াসিন আছো? ইয়াসিন নাই? দাঁড়াও দেখি তোমরা কে কোথায় কি করো। জাওয়াদ সালেহিন, জাওয়াদ সালেহিন, আচ্ছা রেকর্ডিং অন করলাম আবার। আচ্ছা, সো আমরা এখানে কি আলাপ করতেছিলাম তাহলে? কাইনেমেটিক ইকুয়েশনস আমরা আলাপ করতে পারবো এবার নিশ্চয়ই, তাই না? উই ডিফাইন 3 ভ্যারিয়েবলস। কি ভ্যারিয়েবল আমরা ডিফাইন করছি বলো? অ্যাঙ্গুলার পজিশন, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, রাইট? তাহলে the equations we learned as kinematic equations, v equals to u plus at, তাই না, x equals to ut plus half at square, এরকম শিখেছি আমরা। So we will get the similar equations for the angular motion. ঠিক আছে, alright? জি স্যার। তাহলে আমরা এখন আলাপ করব হচ্ছে কাইনেমেটিক ইকুয়েশনস, কেস অফ কাইনেমেটিক্স ফর অ্যাঙ্গুলার মোশন। তাহলে আমরা যা যা আলাপ করেছি কাইনেমেটিক্সের জন্য সবগুলো কিন্তু আমরা এখানে কমনলি আন্ডারস্ট্যান্ড করতে পারবো, রাইট? ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা যদি বলি থেটা টি ইজ লিনিয়ারলি চেঞ্জিং, এটা মানে কি বলতে পারো? স্যার আরেকবার কোশ্চেন, ভেলোসিটি, অ্যাঙ্গুলার কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার, এরকম না? জি স্যার। If theta t is quadratically changing, quadratic changing, তার মানে কি? লিনিয়ার, Linear omega and alpha constant. আর এখানে আলফা হচ্ছে কি 0, তাই না? তো 0, ঠিক তো? একইভাবে আমরা যদি বলি theta t is decreasing, এটা মানে কি? ওমেগা downwards, কনস্ট্যান্ট, নেগেটিভ, তাই না? যা যা আমরা আলাপ করেছি, তাহলে সব কিছু এখন আমাদের থেটা, এটা হচ্ছে থেটা চেঞ্জিং, তাই না? নেগেটিভ অ্যাক্সেলারেশন, তাই না? পজিটিভ অ্যাক্সেলারেশন, এরকম হবে। ঠিক আছে, yes sir, ঠিক তো ইনশাআল্লাহ। আচ্ছা, একইভাবে আমরা we can find the theta from omega, কিভাবে বলো? যদি আমরা এটাকে ওমেগাকে ইন্টিগ্রেট করি, তাই না? আবার we can find the omega from alpha, যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি। একদিকে হচ্ছে ডিফারেন্সিয়েশন, একদিকে কি ইন্টিগ্রেশন। ওমেগা হচ্ছে ডি থিটা বাই ডিটি, আলফা হচ্ছে ডি ওমেগা বাই ডিটি। ওকে, ঠিক আছে তো? जी sir, জি স্যার। তাহলে এখানে দেখা কোশ্চেন দেওয়া আছে, এখানে একটা
theta is 2t cube, theta হচ্ছে 2t cube, তাহলে আলফা ওমেগা কত হবে? হোয়াট ইজ ওমেগা বলো? তাড়াতাড়ি বলো। 6t square. ভেরি গুড, থ্যাংক ইউ। আর আলফা কি হবে? কি জানি? হ্যাঁ বলো, আলফা কত হবে? দাঁড়া সবাই বলো না, আমি নাম বলবো। দাঁড়া। অলোক না? জি স্যার। অলোক বলো কত হবে? 12. ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আলফাটা হচ্ছে পজিটিভ, তাই না? অ্যান্ড পজিটিভ নট অনলি পজিটিভ, এটা কি? আলফা ইজ অলসো চেঞ্জিং উইথ টাইম। আচ্ছা, এখানে একটা কথা নিশ্চয়ই আমাদের মনে আছে যে আমরা কাইনেমেটিক ইকুয়েশনের কন্ডিশন বলছিলাম না? কি বলছিলাম কন্ডিশন মনে আছে? এক্সেলারেশন কনস্ট্যান্ট, তাই না? Constant থাকতে হবে। জি স্যার। এখানে আমরা কি বলবো? আলফা কনস্ট্যান্ট, রাইট? জি স্যার। এটা খেয়াল করো কিন্তু, হ্যাঁ? তাহলে কাইনেমেটিক ইকুয়েশনস ফর অ্যাঙ্গুলার পজিশন, অ্যাঙ্গুলার মোশন ইজ ফিট, মানে অ্যাপ্লিকেবল ওয়েন আলফা ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে? আলফা কনস্ট্যান্ট হতে হবে, যেমন আমরা বলেছিলাম এক্সেলারেশন কনস্ট্যান্ট কন্ডিশন ছিল। সেই হিসেবে এই যে ইকুয়েশন আমরা লিখেছি, এটা কি কাইনেমেটিক্সের মধ্যে পড়বে? কাইনেমেটিক ইকুয়েশনসের মধ্যে পড়বে? নো, বিকজ আলফা ডিপেন্ডস অন টাইম। টাইম। ঠিক আছে? ইয়েস। যদি থেটা এমন হতো 2t মাইনাস 4t স্কোয়ার প্লাস 3, এটা কি বোঝা যায়? So constant acceleration. কনস্ট্যান্ট এক্সেলারেশন, গুড। অ্যান্ড এক্সেলারেশন ইজ Okay. নেগেটিভ, কারণ এখানে আছে মাইনাস 4t। Negative. দুইবার এটাকে ডিফারেন্সিয়েট করে কি হবে? এটা দুইবার ডিফারেন্সিয়েট করলে এটা হবে মাইনাস Constant 8, value. মাইনাস 8 থাকবে শুধু, তাই না? ঠিক তো? এখানে যদি Yes. দুইবার ডিফারেন্সিয়েট করো, প্রথমবার করলে হবে 2 মাইনাস 8t, তারপর আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস 8, রাইট? আশা করি বুঝছো, মনে পড়বে জিনিসগুলো। তাহলে আমি এখানে কিন্তু লম্বা সময় দিতে চাচ্ছি না, কারণ আমরা এই কাইনেমেটিক্স মোটামুটি শিখে আসছি, তাই না? ঠিক আছে? Yes sir. তাহলে আবারও বলছি, তাহলে আমরা শুরুতে একটা কথা বলছিলাম যে মোশন আমরা থ্রি টাইপস ক্লাসিফাই করি। একটা হচ্ছে লিনিয়ার মোশন, এটা রোটেশনাল মোশন, একটা হচ্ছে র্যান্ডম। আমরা রোটেশনে চলে আসছি আমরা এখন, তাই তো? তো লিনিয়ার মোশনের কথা আমরা আগে আলাপ করেছিলাম, এখন আমরা বলছি রোটেশনাল মোশন। রোটেশনাল মোশনটা 1D হতে পারে, 2D হতে পারে, 3D হতে পারে। যেমন লিনিয়ার মোশনের কথা আমরা বলেছিলাম 1D, 2D, 3D, ঠিক আছে? ঠিক আছে, জি স্যার। জি স্যার। স্যার একটা কোশ্চেন স্যার। বলো। স্যার রোটেশনাল মোশনকে কি অরবিটাল মোশন বলে? হুম, মানে বলতে পারি। সার্টেন একটা এক্সিসকে ইভলভ করতেছে। হ্যাঁ। রোটেশনাল মোশনটা হচ্ছে, আমরা রোটেশনাল মোশনের মধ্যে সার্কুলার মোশনকে নেই, তুই যেটা অরবিটাল মোশনকে নেই, ঠিক আছে? সো আসলে রোটেশনাল মোশনটা হচ্ছে পুরো হোল স্পেকট্রামকে নিয়ে কথা বলছি আমরা, ঠিক আছে? জি স্যার। যেহেতু সার্কুলার মোশন কথা বলছিলাম, 2D মোশন হিসেবে সার্কুলার মোশন এক্সাম্পল নিয়েছিলাম, বাট দ্যাট ইজ বিলং টু রোটেশনাল মোশন, ঠিক আছে? তখন আমাদের যেহেতু 2D মোশনে আমরা সেন্টিপিড অ্যাক্সেলারেশন ডিফাইন করেছিলাম, উই রিকোয়ার্ড উইথ দ্যাট। আজকে আমরা সেটাকে কিন্তু ভেঙে দেখলাম যে a ইকুয়ালস টু v স্কয়ার বাই r, দ্যাট ইজ নাথিং বাট ওমেগা স্কয়ার r, তাই না? আজকে দেখেছি কিন্তু আমরা, ঠিক তো? গুড কোশ্চেন, ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন আমরা এটা আমরা আলাপ করে ফেলছি অলরেডি, তাই না? এটা সবাই আমরা জানি মোটামুটি, তাই না? v s ইকুয়ালস টু থিটা r, v ইকুয়ালস টু ওমেগা r, a t ইকুয়ালস টু আলফা r, a r ইকুয়ালস টু ওমেগা স্কয়ার r, এই তো? ঠিক তো? জি স্যার। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু ব্রিজিং টার্ম আছে। দেখো এস হচ্ছে লিনিয়ার টার্ম, লিনিয়ার মোশন টার্ম, থেটা কি অ্যাঙ্গুলার মোশন টার্ম, অ্যাঙ্গুলার। ভি হচ্ছে লিনিয়ার মোশন টার্ম, ওমেগাটা কি অ্যাঙ্গুলার মোশন টার্ম, এটি হচ্ছে লিনিয়ার মোশন টার্ম, আলফা হচ্ছে অ্যাঙ্গুলার মোশন টার্ম, এ আর হচ্ছে লিনিয়ার মোশন টার্ম, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার মোশন টার্ম, তাই না? এই সবগুলো টার্মের মধ্যে আমরা একটা ব্রিজিং টার্ম, আমরা যদি বলি ব্রিজিং কানেক্টিং টার্ম, সেটা হচ্ছে কি রেডিয়াস আর, রেডিয়াস। তাই না? জিনিস খেয়াল করে দেখছো? থেটা ইকুয়ালস এস ইকুয়ালস টু থেটা আর থেটা, ভি ইকুয়ালস টু ওমেগা আর, এ ইকুয়ালস টু আলফা আর, এ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর। সবগুলোতে লিনিয়ার আর রোটেশনাল ভ্যারিয়েবলসগুলোর ব্রিজিং করছে, কানেক্টিং করছে কে?
radius r. ঠিক তো? সবাই Yes, বুঝতে sir. পারলা? ঠিক আছে? তাহলে আমার মনে হয় এখানে এখানে স্লাইড আছে, এই লিঙ্ক আছে, তুমি দেখতে পারো। আর এই সেম স্লাইডটা আমাদের সার্কুলার মোশনের 2D মোশনের স্লাইডের মধ্যে আছে। আমি এটাকে আরেকবার নিয়ে আসছি এখানে, যেহেতু আমরা এটা পড়ে আসছি। তুমি যে কথাটা মাত্র বললা যে রেডিয়াল মোশন, তাই না? তাহলে আমরা এই জিনিসগুলিকে আরেকবার এখানে স্লাইডগুলো দেখাচ্ছি। সিমিলার কোশ্চেন আমি এইটার একটু নিয়ে আলাপ করতে চাই। সবগুলো তোমার পারবা। ওই যে দেখো ফেরিস হুইল রেডিয়াস আর দেওয়া আছে, স্পিড আপ ইউনিফর্মলি রিচিং অ্যাট স্পিড, তাই না? হোয়াট ইজ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, ওই যে ঠিক কাইনেমেটিক ইকুয়েশন সেটা। ঠিক আছে? অলরাইট, Yes, sir. হোয়াট আই এম সেইং, আমি এগুলো থেকে যা যা কোশ্চেন এখানে দেখাচ্ছি তোমাদের স্লাইডে, এগুলো তোমাদের হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্ক। কারণ তোমরা এখন অনলাইনে আছো, বাসায় তোমাদের বসে বাসায় থাকতেছো বা কেউ বাসে আছো আনফর্চুনেটলি, কিন্তু স্যার এগুলো ঈদের পরে দেন স্যার, কি একটু বললা? ছুটি কাটাই স্যার। না, আমি যেটা বলছি সেটা শোনো। আমরা এই কাজগুলো তোমাদেরকে দেবো, ছোট ছোট হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্কগুলো করবা। আমি এখন তোমাদের ক্লাসে, আমি তো জানি তোমরা কেউ ক্লাসে অনলাইন, আর লম্বা কথা বলতে যাচ্ছি না। সো অ্যাকর্ডিং টু ইয়োর সিচুয়েশন অ্যান্ড অ্যাকর্ডিং টু ইয়োর লার্নিং প্রসেস, সিন্স আই এম delivering my lecture, discussing the topic, I should expect that you are getting something from me. Alright? So that assessment should be done by reflecting your work, so that you have to show that you are able to solve this problem. At least you're trying to solve this problem. So that I will give you some homeworks, 3-4 problems, homework tasks, and then you have to prepare those tasks on time, and then ultimately I will give you the timeline, how to submit and where to submit. Okay? But what I'm saying, আমি এখন ক্লাসে করাতে পারতাম, কখনো কখনো আমি এই প্রবলেমগুলো ক্লাসে করতে বলি যে এখন তুমি করে এখনই সাবমিট করো, এমন আমি মাঝে মধ্যে করি। কিন্তু যেহেতু আমাদের একটা সিচুয়েশনাল কন্ডিশন যাচ্ছে, আমি যেটা বলবো তোমরা এটা করবা, আমি ক্লাস শেষ করার পরে করে টোরে এটাকে আমি অনলাইন সাবমিট করতে বলবো বা ফিজিক্যালি সাবমিট করতে বলবো, হোয়াট এভার ইট ইজ, কিন্তু করতে হবে। ঠিক আছে? আচ্ছা, সরি, তাহলে এখানে এই কোয়েশ্চেনটা দেখো, এইখানে একটা ওমেগা টি গ্রাফ দেওয়া আছে, খেয়াল করিও। সো হিয়ার দ্য কোয়েশ্চেন ইজ ওমেগা টি দেওয়া আছে, একটা কি বলছে, মেরি গো রাউন্ড মুভিং। ঠিক আছে? মেরি গো রাউন্ড তো জানো আমরা, না জানি, আমরা বুঝি। Yes, sir. ওই যে যেটা হরিজন্টালি ঘুরতে থাকে, অ্যামিউজমেন্ট পার্কে থাকে, বাচ্চারা বসে Yes. ঘুরতে থাকে, এটা মেরি গো রাউন্ড বলে, তাই না? তার যখন সুইচ অন করলো তাহলে কি হবে? ইনিশিয়ালি ইট ওয়াজ এট রেস্ট, থেমেছিল, স্টার্টিং টু মুভ। তাহলে মুভ করে শুরু করলে কি হলো? তাহলে গেটিং দ্য এক্সেলারেশন, ইটস মুভ, স্পিডিং আপ, স্পিড আপ করলো। তারপরে কি হচ্ছে? ইটস কনস্ট্যান্ট স্পিড, এটা কনস্ট্যান্ট স্পিডে ঘুরতে থাকবে। অ্যাট ওয়ান স্টেজ ঘুরতে ঘুরতে এক সময় এটা কি করবে? স্টপিং, স্লোয়িং, স্টপ করে দিল, এটা স্লোয়িং ডাউন হয়ে গেল, থেমে গেল। ঠিক আছে? এই হচ্ছে কন্ডিশন। এখানে কি বলছে? ইনস্ট্যান্স হচ্ছে এ বি সি ডি, চারটা ইনস্ট্যান্স, এ বি সি অ্যান্ড ডি। ওকে, নাও ইউ হ্যাভ টু র্যাঙ্ক দ্য ইনস্ট্যান্স এ বি সি ডি অ্যাকর্ডিং টু দ্য ম্যাগনিটিউড অফ ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন অ্যান্ড রেডিয়াল অ্যাক্সেলারেশন। এই কোশ্চেনে আমি করতে হবে, ডিসকাস করবো তোমার সাথে এটাকে, যে আমরা কীভাবে এটা এখানে এ পয়েন্টে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কত, বি পয়েন্টে কত, সি পয়েন্টে কত, ডি পয়েন্টে কত, এটা হিসাব করে দেখি, বলো দেখি। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন তো বুঝছো, ট্যানজেনশিয়াল হচ্ছে এটি, রাত্রি বলো। বলো বলো। স্যার আলফা ইন্টু আর। গুড, আলফা ইন্টু আর। এখন তুমি র্যাঙ্কিং করো, এ বি সি ডি। কি নাম জানি? ফাইরুজ না? ফাইরুজ না তোমার নাম? ফাইরুজ আছে না ক্লাসে? Yes, sir. বলো। The question একটু আবার repeat করুন। My question is rank AT, tangential acceleration for point A, B, C, D.
from the omega স্যার data. মনে মনে ট্রেনে, হ্যাঁ from the omega স্যার data. মনে মনে হ্যাঁ ওনার শব্দ শুনলাম ট্রেনে। গুড। আচ্ছা আচ্ছা কি করব, আচ্ছা তার নাম জিজ্ঞেস না করে কে বলো দেখি কি হবে। সি এ বি ইকুয়াল টু ডি, মানে দুইটা সমান, ডি আর ডি সমান। গুড। তোমার নাম কি? নিশ্চয় নুসরাত। আচ্ছা ওয়াই সি গ্রেটেস্ট? সি এর নেগেটিভ স্লোপ। স্লোপ, হ্যাঁ স্লোপটা বেশি, এটা ম্যাগনিটিউড বলেছিল না, ম্যাগনিটিউড। ভেরি গুড, থ্যাংক ইউ, এটা হতে যাচ্ছিল। সবাই খেয়াল করতেছো আলফা মানে হচ্ছে ডি ওমেগা বাই ডিটি না, আলফা হচ্ছে ডি ওমেগা বাই ডিটি টাইমস আর। তাহলে এখানে কি সিতে ম্যাগনিটিউড অফ আলফা সবচেয়ে বেশি, তারপরে এ, তারপরে বিতে কত জিরো না, কারণ এখানে কোনো চেঞ্জ নাই, আর ডিতেও জিরো, এখানে কোনো চেঞ্জ নেই, এটাও জিরো। ঠিক আছে, বুঝা গেল? সি Yes, sir. গ্রেটার দেন এ গ্রেটার দেন বি ইকুয়াল টু ডি। আচ্ছা এরপরটা বলে এবার রেডিয়াল অ্যাক্সেলারেশন কি হবে? রেডিয়ালটা কি? এ আর ইকুয়াল টু কত? এ আর সি স্যার। হ্যাঁ ওমেগা স্কয়ার, এ অথবা সি ইকুয়াল টু ওমেগা স্কয়ার, তাই না? এবার বলো র্যাঙ্কিং করো তো এ বি সি ডি। স্যার বি বড় হবে Sir, এ আর B C A equal D. বি তারপর এ আর সি ইকুয়াল, তাই না? জি স্যার দেন ডি। ভেরি গুড, এই তো বুঝছো তাহলে। সবাই কি বুঝতে পারলা? তাহলে একটা মজার জিনিস খেয়াল করে দেখো, ফর দ্য সেম অবজেক্ট রোটেশন অ্যাট ডিফারেন্ট কন্ডিশনস দ্য রেডিয়াল অ্যাক্সেলারেশন ইজ হায়ার দেন দ্য ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। দেখো এখানে রেডিয়াল অ্যাক্সেলারেশনটা বি পয়েন্টে বেশি, যেখানে কিন্তু ট্যানজেন্ট অ্যাক্সেলারেশনটা জিরো। ঠিক না? Yes, sir. আবার এ আর সি ইকুয়াল হলেও রেডিয়াল অ্যাক্সেলারেশনে এ আর সি ইকুয়াল, কিন্তু সেখানে কিন্তু এ আর সি ইকুয়াল না, ট্যানজেনশিয়াল এ আর সি ইকুয়াল না, বিকজ দেয়ার স্লোপস আর ভ্যারিং। বিষয়টা কি বুঝতে পারলা? খেয়াল করেছো? Yes, sir. এর ক্ষেত্রে স্লোপটা বেশি খারাপ, তাই সেটা গ্রেটার। রাইট। তাহলে হাউ দ্য ওমেগা ইজ চেঞ্জিং, দ্যাট ইজ দ্য থিং উই হ্যাভ টু কনসিডার। ওমেগা কি হচ্ছে সেটাই আমাদের কনসিডার করতে হচ্ছে। ওকে, Yes, sir. আচ্ছা where do you sit on a merry-go-round with omega constant to have the maximum velocity? বলো দেখি, এই রোটেশনে তুমি সবচেয়ে বেশি স্পিড কোথায় পাবা? কোথায় বসবা? কোথায় বলবো, মাঝখানে না সাইডে? আউটার সাইডে। হ্যাঁ, v equals to omega r। তাহলে এক্সপ্লেনেশনটা হচ্ছে v equals to omega r, because when it will rotate every part of that মানে merry-go-round should have the same omega, right? ঠিক না? জি স্যার, এক্সিস এর সাথে কানেক্টেড। ঠিক আছে, হচ্ছে তো নাকি না? পড়াশোনা হচ্ছে? আল্লাহ জানে। সিমিলার এখানে ফ্লাইহুইল রোটেশন উইথ অ্যাক্সেলারেশন আছে, অ্যাঙ্গেল বের করতে হবে, এই সবগুলো তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। তোমাদের সবগুলো হচ্ছে কাইনেমেটিক্স, আমি এটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। আমরা রোটেশনাল ডাইনামিক্সে যাব। ঠিক আছে, আমি এটাকে স্কিপ করছি না, টাস্ক হিসেবে তোমাদের জন্য অ্যাসাইন করছি। হোয়াট আই এম সেইং, দিজ আর অল বিলং টু দ্য কাইনেমেটিক ইকুয়েশনস। ঠিক আছে, কোনোটা স্পিডিং হচ্ছিল, কোনোটা স্টপ ছিল, ঠিক আছে, কোনোটা মুভ করতে হতে স্লোয়িং ডাউন হচ্ছিল। তাহলে আমাকে ভ্যারিয়েবল ইউজ করতে হবে থেটা, ওমেগা, আলফা। ওকে, আর বাই দ্যাট টাইম আমাকে হিসাব করতে হবে ভি ইকুয়ালস টু ওমেগা আর, এ ইকুয়ালস টু আলফা আর, এ ইকুয়ালস টু ওমেগা স্কয়ার আর। এই তো রাইট? Yes, sir. Yes, sir. কি বলছো আরেকজন কি বলছিল? কেউ কিছু বলছিল মাঝখান দিয়ে? আচ্ছা, আশা করি সমস্যা নাই। সমস্যা নাই মানে ইউ হ্যাভ টু ওয়ার্ক বাই ইউর সেলফ, প্লিজ। নিজেরা করলে জিনিসটুকু তোমাদের কাছে ক্লিয়ার হবে। তাহলে আমি সবগুলো যদি ভেঙে ভেঙে করে দেই,
তাহলে আসলে শেখা হবে না, নিজের একটুখানি শেখো, আটকায় গেলে আমাকে জিজ্ঞেস করিও, ওকে? ঠিক আছে? জি স্যার। Yes, sir. আচ্ছা, এখন now we are talking about why this rotation will happen. একটা কথা আমরা আগে আলাপ করেছিলাম, দেখো আমরা বলছিলাম কাইনেমেটিক্স, দেন উই মুভ টু ডাইনামিক্স। ডাইনামিক্স আসা মানে কি, উই আর কনসিডারিং দ্য ফোর্স, তাই না? কজ অফ দ্য মোশন, আমরা মেকানিক্স বলি, ওভারঅল লজ অফ মোশন বলি, তাই না? তাহলে একই হিসাব বলি এখানেও আসবে। এখানে আমরা শুরু করবো হচ্ছে কনসেপ্ট অফ দ্য টর্ক। নাও হোয়াট ইজ দ্য টর্ক? টর্ক ইজ দ্য এফেক্টিভনেস অফ ফোর্স। আমরা যদি বলি টর্ক হচ্ছে জেনারেলি, টর্ক টাও দিয়ে লিখি আমরা, এটা হচ্ছে আর ক্রস এফ, সামনের স্লাইডে আছে এটা, আর ক্রস এফ। এটা হচ্ছে আমরা জেনারেলি যদি বলি রোটেশনাল ইকুইভ্যালেন্ট অফ ফোর্স। হোয়াট ইজ দ্য টর্ক? রোটেশনাল ইকুইভ্যালেন্ট অফ ফোর্স। মানে কি বুঝতে পারলা কথাটা? যে আমাদের লিনিয়ার মোশনে যেই ফোর্সের যেই অ্যাকশন, ফোর্সের যে রেজাল্ট বা ফোর্সের যে এফেক্ট, এইখানে হচ্ছে টর্কের সেই এফেক্ট। কি বললাম কথাটা বুঝতে পারলাম? আরেকবার বলবো, রোটেশনাল ইকুইভ্যালেন্ট ফোর্সের রোটেশনাল ইকুইভ্যালেন্টের নাম হচ্ছে টর্ক। বুঝা গেল কথাটা? এই যে লেখা আছে, টর্ক ইজ দ্য রোটেশনাল ইকুইভ্যালেন্ট অফ ফোর্স, এই লেখা আছে এখানে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে তো? তাহলে আমাকে এখানে টর্কটা ক্যালকুলেট করতে হবে কি জন্য, কিভাবে? আমরা আলাপ করবো হচ্ছে টর্ক ইজ সামথিং দ্য ক্রস প্রোডাক্ট অফ মোমেন্ট আর্ম আর, কতটুকু ডিস্টেন্স ওয়ার উই আর অ্যাপ্লাইং দ্য ফোর্স অ্যান্ড দ্য ফোর্স। তাহলে এটা কি, টর্কটা কি হলো তাহলে বলো দেখি? এটা স্কেলার না ভেক্টর? ভেক্টর। ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর। অবভিয়াসলি এটা কি ক্রস প্রোডাক্ট, তাই না? আচ্ছা, গুড। এখানে আমরা যদি আগে স্লাইডে দেখি, এখানে জিজ্ঞেস করি তোমাকে জেনারেল কনসেপ্ট, এটা আমরা বলতে পারবো। এখানে বলছে যে এ ডোর, উই ওয়ান্ট টু ওপেন দ্য ডোর, F4 1 2 3 4 সবগুলো ফোর্সের ম্যাগনিটিউড সমান, ঠিক আছে? তাহলে দ্য which one we should consider to open the door? 1 2 3 4 কোনটাকে কনসিডার করব বলো দেখি? Sir, 1. ফোর্স 1, তাই না? কেন বলো, এবার এক্সপ্লেন করো। বলতে পারি আমরা? আইডিয়াটা কি বলো? F1 এ আমরা সবচেয়ে বেশি টর্ক তৈরি করতে পারছি, কেন? বিকজ উই আর গেটিং দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স আর, সবচেয়ে বড় ডিস্টেন্স পাচ্ছি, তাই তো? ঠিক তো? জি স্যার। আবার এইখানে দেখো অ্যাঙ্গেল যদি ডিফারেন্ট অ্যাঙ্গেল হয়, এখানে অ্যাঙ্গেল হতে পারে F1 এরকম হতে পারে, F2 আর টাইপ দিলাম, তাই না? বা এখানে দিলাম যে হোয়াট এভার উই আর মেকিং দ্য অ্যাঙ্গেল, ডিফারেন্ট অ্যাঙ্গেলসের মধ্যে থেকে একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে আমরা সবচেয়ে বেশি টর্ক পাই, সেটা হচ্ছে কি আসলে 90 ডিগ্রি। সেটা আমি কথা বলবো তাহলে, রাইট? তাহলে কি দাঁড়ালো বিষয়টা? F4টা কিন্তু 90 ডিগ্রি, খেয়াল করে দেখো, F4টা কিন্তু 90 ডিগ্রি, কিন্তু ডিস্টেন্সটা কম, কিন্তু ডিসটেন্সটা স্যার খুবই ক্লোজ। ঠিক আছে? তাহলে আমাকে কি কি হিসাব করতে হচ্ছে বলো? একটা হিসাব করতে হচ্ছে ডিসটেন্স, অ্যাঙ্গেল, একটা ডিসটেন্স। হচ্ছে অ্যামাউন্ট অফ ফোর্স আর অ্যাঙ্গেল। তিনটা জিনিস কিন্তু এখানে, তিনটা ফ্যাক্টর থাকতেছে আমার এখানে, দেখো আর, এফ অ্যান্ড ফাই, অ্যাঙ্গেল। তিনটা জিনিস ফ্যাক্টর কিন্তু আমাকে রোটেশন টর্কটাকে কন্ট্রোল করছে, বা টর্কের অ্যামাউন্টটাকে আমরা বুঝতে পারছি, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু মানে কি বলে ছোটবেলায় শিখে আসছি নাকি? ছোটবেলায় শিখছি না? কতদিন আগে পড়ছি আমরা ক্রস প্রোডাক্ট? ক্রস প্রোডাক্ট কবে পড়লাম? ভেক্টর চ্যাপ্টারে। অনেকদিন আগে নাকি? ভুলে গেছি নাকি মনে আছে কিছু কিছু? মনে আছে। মনে আছে স্যার, মনে আছে। সামনে মিড আছে, লাগবেই, মনে রাখতেই হবে। আচ্ছা, তাহলে আমরা ক্রস প্রোডাক্টের বেলা একটা কথা বলছিলাম না, মনে পড়ে কিনা? যে ক্রস প্রোডাক্টটা হচ্ছে যে আমাদের ভার্টিক্যাল টার্ম, মানে আমরা বলছিলাম কি কস থিটা, এই সাইন থিটা টার্ম,
r cross f, এটা মানে কি বলতো, tau magnitude should be r f sin theta, তাই না? And what we discussed just now, আমরা কি আলাপ করেছি এখানে, আমরা আলাপ করেছি যে কথা বলে নিই তাহলে ফার্স্টলি, সেটা হলো এখানে মনে হয় এটা না পরের স্লাইডে আছে, এখানে আলাপ করি। দেখো টর্ক 0 হবে কখন তাহলে বলো? sin 0 sin 0, তার মানে কি r প্যারালাল টু f না? জি স্যার। যদি ফোর্সটা ডিস্টেন্সের ডিরেকশনে হয় তখন টর্ক হয়ে যাবে 0, তাই তো? আর আর অ্যান্টি প্যারালাল টু 0, তাই তো? ঠিক তো? কথা বুঝতে পারলা কি না বুঝলি? বুঝেছি। ঠিক আছে তো? Yes sir. তার মানে যদি আমার এখানে ছবিটা খেয়াল করে দেখো, আমি পেন দিয়ে দেখাচ্ছি, এই আর এর দিকে, আর তো এদিকে না, আর এর দিকে ফোর্স অ্যাপ্লাই হয় অথবা আর এর অপোজিটে ফোর্স অ্যাপ্লাই হয়, দুই ক্ষেত্রেই তো টর্ক 0। ওকে, আচ্ছা গেল। টর্ক ম্যাক্সিমাম কখন হবে বলো, এবার বলো। 90 ডিগ্রি। যখন আর পারপেন্ডিকুলার টু এফ, ঠিক তো? এবার আমরা আলাপ করছি এবার যে ডিরেকশন অফ আর এন্ড এফ, এখানে যে আলাপ করছিলাম, মনে করো এটা হচ্ছে এফ, এটা হচ্ছে আর, কথার কথা আমি একটা ছবি আঁকলাম থেটা। নাও উই হ্যাভ টু কনসিডার আর এর দুটো কম্পোনেন্ট থাকবে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা হরিজন্টাল কম্পোনেন্ট, তাই না? এটা আমরা শিখেছি, ঠিক আছে? আবার ফোর্স এফ এর দুটো কম্পোনেন্ট থাকবে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা হরিজন্টাল কম্পোনেন্ট থাকবে। এই ছবিটা খেয়াল করে দেখো, ফোর্স এফ that should have two components, vertical component and horizontal component, ঠিক আছে? Right? Yes sir. তাহলে when we calculate the torque, we have to consider the vertical component of the r or f. দেখো এখানে দুটো কথা বলছি, r এর সাথে r times the f times the vertical component of r sin theta component or f sin theta component, or যে কোনো একটা নিয়ে আমরা এখানে ম্যাগনিটিউড অফ টর্কটাকে পাবো। কথাটা কি বুঝতে পারলাম? কথাটা জি স্যার। বুঝতে পারলা? ওয়ারএস ডট প্রোডাক্টটা কিন্তু ছিল sin theta কম্পোনেন্ট, ঠিক আছে? রাইট? তাহলে টর্কটা আমরা এখানে কি বুঝবো তাহলে? টর্ক ক্যান বি হ্যাপেন ইন টু ওয়েজ। আমি তো একটা ক্লিপ দেখাই, তারপরে এটা মোটামুটি একটা জিনিস দিকে শেষ করছি। দেখো এটা আমি, আচ্ছা একটা জিনিস আমাকে বলে দেখি, জাস্ট ফর চেকিং, আমি এখানে একটা জিনিস অন করলাম। Consider a thin rod. তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। Yes sir. স্যার। মানে ক্লিয়ার ভয়েস শুনতে পাও তো না? ভয়েস তো ক্লিয়ার থাকে না? জি স্যার। আমার মাইক হেডফোন তাহলে ফাইন, তাহলে শোনো। এখানে আমরা কি দেখবো জাস্ট এজ ডেমনস্ট্রেশন, সেটা হচ্ছে টর্কের ডেমনস্ট্রেশন দেখানো হবে, খেয়াল করো। At rest on a horizontal table. An axle attached to the table passes through one end. A force is applied close to the free end of the rod. The point of application of the force is point A. The position of point A is measured with respect to the axle. This is point Q. The torque about point Q, due to the applied force, is given by the vector product of vector R and vector F. The torque due to the force about point Q will cause the rod to rotate counterclockwise as viewed from above. Because the force is contained in the xy plane, the rod will rotate on the xy plane, about the axis that passes through point Q, where the axle is. The axis of rotation is perpendicular to the plane of rotation, the xy plane. Therefore, it is along the z-axis. The axis of rotation is parallel to the torque. If the force is now applied at the same point A, but in another direction, applying the right-hand rule, vector R, vector product, vector F, results in a torque in a negative z-axis. The torque due to the force will cause the rod to rotate clockwise as viewed from above.
A counterclockwise rotation is due to a torque along the positive z axis, whereas a clockwise rotation is due to a torque along the negative z axis. আমার মনে হয় যথেষ্ট ক্লিয়ার, তাই না? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা টর্কের একটা আইডিয়া পেয়ে গেলাম।